আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে মিষ্টি দিয়ে শুরু করছি। আজকে ইটালি থেকে আমার মামা শ্বশুর আর দুইটা দেবর আছে ছোট ছোট, ওরা আসবে। সেই খুশিতে ভাগিনা তার মামুর আর ভাইয়ের জন্য একেবারে ব্যাগ ভর্তি মিষ্টি নিয়ে আসছে। এগুলো হচ্ছে লাড্ডু আর এটা হচ্ছে রসগোল্লা। আমরা বেশিরভাগই এই যে দোকান থেকে এটা আনছে ওই দোকানের মিষ্টি বেশি খাই, কারণ এটা আসলেই অনেক মজার হয়। বেশিরভাগ দোকান থেকে এই দোকানের মিষ্টিগুলো অনেক মজার হয়। ইনফ্যাক্ট ইলফোর্ডের মিষ্টিগুলো আমার কাছে এত ভালো লাগে না। আমার কাছে লাড্ডুটা, লাল মিষ্টিটা আর হচ্ছে রসগোল্লাটা অনেক ভালো লাগছিল। ইসামোসা আবার রসমালাইটা অনেক পছন্দ করছে। তো আমি এখানে আচারি গোস্ত রান্না করবো, এই জন্য সরষের তেল নিয়ে নিয়েছি আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে দেবো আর হচ্ছে পাঁচফোড়ন দেব। আচারি গোস্তটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, আর পাঁচফোড়নটা একটু বেশি করে দিতে চেষ্টা করবেন। আর সাথে একটু আচারিও আচার যেটা যেমন আমের আচার বা জলপাই আচার, যেটা ঝাল আচার ওইটাও দিবেন, অনেক ভালো লাগবে। পাঁচফোড়নটা একটা চামচের মতো দিবেন। ডিম বসাচ্ছি, তারপর হচ্ছে মুগ ডাল, এটা দিয়ে আর কি সাদা খিচুড়ি রান্না করবো আজকে আচারি গোস্ত দিয়ে। গোস্তটা হওয়ার জন্য তাড়াতাড়ি আমি এখানে সয়া সস দিতেছি। সয়া সসটা দিলে তাড়াতাড়ি গোস্তটা হয়ে যায়। তারপরে সাথে আপনি ইয়োগর্টও দিতে পারেন, আমি এখন ইয়োগর্ট দিব। ইয়োগর্ট আর সয়া সসটা দিলে গোস্ত আসলেই তাড়াতাড়ি হয়। এই যে ইয়োগর্ট হচ্ছে টক দই আর কি, এটা টক দই যেটা সাওয়ার ইয়োগর্ট, এটা আর কি দিচ্ছি। এটা এখানে আমি 2 টেবিল চামচের মতো দেব। কিচেনের মধ্যে চিমনির অনেক শব্দ হচ্ছে, জানি না ক্লিয়ারভাবে বুঝতে পারতেছেন কিনা। তো রাত্র করে আর কি খিচুড়িটা বসাবো, তো ওনারা আস্তে আস্তে প্রায় রাত্রই হয়ে যাবে। তো এখানে আমি পোলাওর চাল আর হচ্ছে কি বলে মসুর ডাল আর কি একসাথে ধুয়ে নিছি, এগুলো আর কি দিয়ে দিব এখন। এখানে এই যে মুগ ডালটা আমি ভিজিয়ে রাখছিলাম আর কি, টেলে ভিজিয়ে রাখছি, ঠান্ডা পানি দিয়ে ভিজাইছি। তো এটা একটু নরম হয়ে গেছে। আর এই মসুর ডাল আর এগুলো ভেজে নিচ্ছি, যখন সাদা সাদা হয়ে যাবে তো এই ডালটা দিয়ে দেবো আর কি। ডালটা দিয়ে পানি দিয়ে দিব গরম করে। সালাম দাও মুসাকে। আমি বসে ঈশা কোথায়? ঈশা, তোমার আম্মুরে সালাম দাও, তোমার আম্মু দেখবো। মুসা, কেমন লাগলো তোমাদের জার্নি? অনেক কষ্ট হয়েছে আসতে? না শুধু ঘুমাইতে হবে না। এই যে এরা ঘুমার থেকে উঠে গেছে, ঘুমাইতে নিয়ে গেছিলাম, শেষ ফিনিশ। আমার শুধু 10টা পর্যন্ত ঘুমাইতে। 10 o'clock কি তুমি শুইতে যাও? ভাল লাগতেছে আইসা, লন্ডন আইসা? মুজাগুলো খুঁজে ইয়ে করো, ওই যে স্যান্ডেল আছে এখানে। কি লাগবে? কি চার্জার লাগবে? তো মামারা এদিক দিয়ে নামাজ পড়তেছে, এদিক দিয়ে আমি একটু ফিশ ফিঙ্গার আর হচ্ছে কাবাবটা যে বানাইছিলাম ওইটা আর কি একটু ভেজে নিচ্ছি। বেশি কিছু করিনি, সালাদ আর হচ্ছে ডিম ভুনা, তারপর হচ্ছে আচারি গোস্ত আর ইলিশ মাছ ভাজা, ফিশ ফিঙ্গার আর হচ্ছে কাবাব। ইসা হাত দিয়ে খাইতে পারতেছ? আরে আজকে আর ইসা আম্মুরে মিস করতেছে। ইসা আর মুসা না হাত দিয়ে খাইতে হইতেছে।
আমি খাওয়াই দিব নাকি? মামা খাওয়াই দেব। ঈসা এখন বড় হয়ে গেছে, লন্ডনে আসে না ঈসা? দুজনেরই মামির হাতে খেয়ে অভ্যাস, তারপরে যে মাশাআল্লাহ খাইছে। মামার আস্তে আস্তে প্রায় 9টা বাজছে, তো ঈদের বাবা দিক দিয়ে খাইতেছে সোফার মধ্যে আর কি। যাই হোক, নিজেদের মানুষ যদি দূর থেকেও আসে তাহলে অনেক ভালো লাগে, মানে অনেক দিন পর সবার সাথে দেখা হয়। আর বাংলাদেশে গেলে তো কোনো কথাই নাই। আর এদিক দিয়ে আমি হচ্ছে একটু ভাপা পিঠা বানাবো, এই জন্য আর কি চাল মানে একটু ভিজায় রেখে দিব রাত্রে করে। আর এটা হচ্ছে নারকেল আর হচ্ছে কি জানি গুড় আর কি, একেবারে দেশি গুড়, যেটা আব্বা আম্মা নিয়ে আসছিল, এটা আর কি ডিপ থেকে বের করে রাখছে আর কি, সারা রাত্রে একটু নরম হবে এই জন্য। আর শাহানা মামির নারকেল দিয়ে আজকে কালকে ভাপা পিঠা বানাবো। এই নারকেলগুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগতেছে, তো এই জন্য বলতেছি যে ভাপা পিঠা হয়তো বা এটা দিয়ে খেতে অনেক ভালো লাগবে। ইনশাল্লাহ আপনাদেরকে রিভিউ দিব। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, নতুন বছরে নতুন একটা সারপ্রাইজ পেলাম, তাও আবার হাজব্যান্ডের থেকে, মানে প্রিয় মানুষের থেকে বলবো। তো আমি তো পুরাই সারপ্রাইজড হয়ে গেছি যে এইরকম মানে আশাই করি নাই কখনো, যে হয়তো বা মোবাইল দিবে এটা আশা করছিলাম, কিন্তু যে আইফোন দিবে, আইফোন 16 কখনো আশা করি নাই। তো আমি দেখে তো পুরো আমার চোখ দিয়ে পানি মানে জমে গেছিল। এই মোবাইলটা যে আনবক্সিং করতেছি, এই ক্লিপটা ছাড়া আর সবগুলো ভিডিও ফুটেজই এই আইফোন দিয়ে করা হয়েছে। একটু কাইন্ডলি জানালে ভালো হবে ভিডিওটা কিরকম ক্লিয়ার দেখা যায় ভিডিওগুলো, তাহলে বুঝবো যে আইফোন প্রো ম্যাক্স কিনে সার্থক হলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা। নতুন বছরের দিনগুলো যাতে ভালো কাটে আমাদের আর আপনাদের সবার, সেই দোয়া করছি আল্লাহর কাছে। আর যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ শেফা দেক, আর যারা সুস্থ আছেন তাদেরকে সুস্থ রাখুক। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।